ডিম দুইটা 4টা ডিম পাড়ার কথা, তো 2টা পারছে আর 2টা এখনো পারে নাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। তো এখন সকালবেলা কিছুক্ষণ আগেই মুরগিগুলো ছেড়ে দিছি। আর এই যে আমার এই মোরগ মশাইকে বেঁধে রাখছি, কারণ আপনারা জানেন গেল পরশু দিনে হারাই গেছিল, কালকে খুঁজে পাইছি, পরে আজকেও বেঁধে রাখছি, কালকেও সারাদিন বেঁধে রাখছিলাম। মাগরিবের একটু আগে যখন সমস্ত মুরগি ফিরে আসে তখন মূলত হচ্ছে একে ছেড়ে দিই এবং জাস্ট ওই 15-20 মিনিটের জন্য ছেড়ে দিই, এবং যখন সব মুরগি ঘরে ওঠে তখন ওদের সাথে ঘরে উঠে যায়। ঠিক আছে, তো এখানে যে সমস্যাটা হয়, বেঁধে পালন করছে এখন মূলত, গতকালকেও দিয়েছি দেখেন চাল, আজকেও চাল দিয়েছি, চাল ছাড়া কোনো ধরনের খাবার পায় নাই, যেহেতু এদের সবুজ জাতীয় খাবারের প্রয়োজন অনেক বেশি, আপনারা জানেন হয়তোবা, আবার অনেকেই জানেন না। এদের শরীরে যে ভিটামিনের প্রয়োজন সেটা মূলত অনেকটাই সবুজ জাতীয় খাবার থেকে আসে, বিশেষ করে বিভিন্ন ধরনের শাক, ঘাস, এই জিনিসগুলো থেকে আসে। সুতরাং আপনাকে অবশ্যই কিন্তু এই ধরনের খাবারগুলো প্রোভাইড করতে হবে, না হলে কিন্তু এদের স্বাস্থ্যহানি বা স্বাস্থ্যের বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে। ঠিক আছে, তো যাই হোক, আজকে আপাতত চাল দিয়েছি, পরে বিকালবেলা আমি মিক্সচার খাবার নিয়ে আসবো কবুতরের। আপনারা জানেন এর আগেও আমি অনেকবার দেখেছি, যেগুলো সম্পূর্ণ একদম ন্যাচারাল খাবার বা প্রাকৃতিক, গম, ভুট্টা, মসুর এগুলো সাধারণত থাকে। তো ওই খাবারগুলো দিলে মোটামুটি আশা করা যায় কিছুটা হলেও কাটবে, কিন্তু তারপরেও সবুজ জাতীয় যে খাবার, এটার সাথে আসলে ওগুলো তুলনা করা যায় না। যদিও যায় না, তারপরও আমি চেষ্টা করব আপনাদেরকে সব কিছু দেখানোর জন্য। এটা মূলত আপাতত কয়েকদিন খাঁচাই পালতে হবে, পানিটা কমে যাওয়া পর্যন্ত। যখন পানিটা কমে যাবে তখন আবার সন্ধ্যাবেলা অন্যদিকে গেলেও ফেরত চলে আসতে পারবে। ঠিক আছে, মূলত এই উদ্দেশ্য। তো আমার কিছু মুরগি অলরেডি ডিম পাড়ার জন্য রেখে দিছি, দেখি কি অবস্থা। এই যে এটা মূলত ঘর, এখন দেখি এর ভিতরে ডিম টিম আছে নাকি। এই যে দেখেন একটা ডিম অলরেডি দিছে একজনে, মুরগি আছে কয়টা, ওই যে দেখেন আর একটা 2টা পারছে দুইজন অলরেডি। এই যে এটা পারবে সম্ভবত, হ্যাঁ এখন এই কালোটা সম্ভবত পারবে, দুইজনে 2টা দিছে, এটা পড়ে যাবে না বের করলে। তো আমি চেষ্টা করবো এদেরকে বের করার জন্য। দরজাটা খুলছি না, খুললে হয়তো দেখেন এই যে তেলাপোকা আছে, তেলাপোকা ধরে ধরে খাচ্ছে। এই হচ্ছে অবস্থা। তো এখন ডিম 4টা ডিম পাড়ার কথা, তো 2টা পারছে আর 2টা এখনো পারে নাই। কে পারবে না পারবে এখনো জানি না, এর নিচে আছে কিনা তাও জানি না, না নেই। ঠিক আছে, দেখি এগুলো হচ্ছে এখন কালেক্ট করি একটু। যে একটা বের করলাম, এরপরে এখন আরেকটা বের করব। গরম আছে ডিম এখনো, মাশাআল্লাহ। 2জন পেরেছে, কোন 2জন জানি না, 4 জনের মধ্যে। এখন যে 2জন পারবে না সেই 2জন সহ বাধা থাকবে আরও কিছুক্ষণ। দেখি কতক্ষণ পরে এরা ডিম পারে, তারপরে ছেড়ে দেবো। যদি আরও 1-1.5 ঘন্টা দেখবো, 1-1.5 ঘন্টা পর যদি না পারে আর 2টা, তাহলে ছেড়ে দেবো হয়তো। ঠিক আছে, তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।